আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো এই যে বাইকটি দেখতে পাচ্ছেন হিরো হোন্ডা হাঙ্ক, আমি সব কিছুই দেখাবো। বাইকটা স্টার্টের সমস্যা ছিল, স্টার্টে নিতেছে না। তো আসলে মূলত স্টার্ট না নেওয়ার কারণ যেটা সেটা আপনাদেরকে দেখাবো, কেন নিতেছে না, কি কারণে নিতেছে না, কি করব। প্রথমে এটার ট্যাঙ্কটাকে খুলবো, কারণ এটার ফুয়েল ট্যাঙ্কে ময়লা আছে, কারণ বাইরের থেকে তেল নিয়েছিল। তো তেল নেওয়ার পরে থেকে প্রবলেম দেখা দিয়েছে, আগে থেকেও প্রবলেম ছিল, বুঝতে পারিনি। তো এখন মূলত ট্যাঙ্কটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে ভিডিওর শুরুতে একটা কথা বলি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন, এটা কিন্তু হিরো হোন্ডা হাঙ্ক। তো এখন ফুয়েল ট্যাঙ্কটা থেকে তেল বের করব, যে ময়লা আছে ভিতরে, কি পরিমাণে ময়লা জমেছে, এটা কতদিন পর পর এটাকে ক্লিন করতে হয়। যে দেখুন, এখানে যে তেলের যে সাপ্লাই লাইনটি ছিল এটি টোটালি বন্ধ ছিল, যার ফলে কিন্তু লাস্টে বাইকটি একদম স্টার্ট নিতেছিল না। তো এই ময়লাগুলোকে ঝাঁকি দিয়ে এক সাইডে নিব এবং তেল দিয়ে ওয়াশ করব। তেলের যে ফ্লুইড মিটার থাকে সেটাকে এখন খুলবো। এখানে যে ফ্লুইডের নাট থাকে চারটি, 10 নম্বর নাট, এই নাটগুলো খুলবো এবং ফ্লুইডটাকে বের করব। এই যে দেখুন, এখানে যে চারটি নাট, এই নাট খোলার পরে ফ্লুইডটিকে বের করব। এখানে কিন্তু একটা রাবারের সিল থাকে, অবশ্যই মেকানিক ভাইরা যখন খুলবেন এই সিলটাকে একটু খেয়াল রাখবেন যাতে না ছিঁড়ে যায়, নষ্ট যাতে না হয়, এবং ফ্লুইডটাকে খুবই সাবধানে বের করবেন। তো এখন কিন্তু আমি এই যে দেখুন রাবারটির কথা বলেছিলাম, এই সেই রাবার, এটাকে লাগিয়ে রাখবেন। তো এখন এখানে ভিতরে তেল দিয়ে এটাকে পরিষ্কার করব। ভিতরের দিকে দেখে যদি একটু দেখাই আপনাদেরকে, দেখুন এই যে জয়েন্ট থাকে, এই যে জয়েন্টগুলোতেই আসলে মরিচা ধরে যায় দীর্ঘদিন থাকার ফলে। তো কিভাবে মরিচা ধরে সেটাও বলছি আপনাদেরকে। তো ময়লাটা একটু দেখিয়ে নিলাম। তো নিচের দিকে আরও অনেক ময়লা আছে, সেগুলো যেহেতু ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো তেল দিব আমরা, তেল দিয়ে ওয়াশ করব। এই দীর্ঘদিন ওয়াশ না করার ফলে এই অবস্থা হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যে ঝালাইগুলো থাকে সেগুলো মরিচা ধরে গেছে, টিনগুলো মরিচা ধরে গেছে। এর কারণ হচ্ছে যে বাইক ওয়াশ করায় অথবা বৃষ্টিতে ভিজে বা তেলের সাথে অনেক সময় বিভিন্ন রকম ময়লা চলে আসে, এগুলো ট্যাঙ্কে অনেকদিন থাকলে ওয়াশ না করানোর ফলে কিন্তু এই যে বাইকে এভাবে যে ভিতরে সিট থাকে সেগুলো মরিচা ধরে যায় এবং জং ধরে যায়। এই বাইকটাতে অনেক মরিচা ধরেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এইগুলো ধীরে ধীরে কার্বোরেটরে যায়, কার্বোরেটর ক্লিন করব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। কার্বোরেটর ক্লিন করে বাইকটাকে স্টার্ট দিব, এ টু জেড সব কিছু এই ভিডিওতে থাকছে। অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দিবেন। তো দেখুন, আমি তেল দিয়ে দিলাম, নতুন ফ্রেশ তেল দিয়ে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি পরিষ্কার করব। 2-3 বার দিয়ে অথবা 4-5বারও দেওয়া লাগতে পারে যদি বেশি ময়লা থাকে। সেক্ষেত্রে আমরাও এরকম 3-4 বার এটাকে তেল দিয়ে পরিষ্কার করে ঝাঁকিয়ে পরিষ্কার করব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ডান বাম এবং সামনে পিছে সব দিকে এভাবে ঝাঁকি দিলে নিচের দিক থেকে দেখুন তেল এবং ময়লাগুলো কিন্তু পড়তেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি পরবর্তীতে ময়লাগুলো আলাদা করে আপনাদেরকে দেখাবো। এবং যে এই যে দেখুন, যে তেলের যে সাথে যে ভিতরে যে মরিচাগুলো থাকে, সেই মরিচাগুলো কিন্তু বের হয়েছে এবং আরও বের হবে, আরও অনেক আছে। আমি তেল দিব, এই যে আবারও তেল দিতেছি, এরপরে আবারও তেল দিয়ে পরিষ্কার করব। আর আপনাদেরকে একটা কথা বলি, যারা হাঙ্ক সিবিজেড বাইকের কার্বোরেটর টিউনিং করতে চান, দেখতে চান, এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেমনটি স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন এই ভিডিওর শেষে। তো দেখুন, আমি তেল দিয়েছি, এভাবে আবারও ঝাঁকি দিয়ে এভাবে পরিষ্কার করে নিতেছি। তো এই ময়লাগুলো যখন কার্বোরেটর যায় তখন কিন্তু কার্বোরেটর থেকে তেল পড়ে যায়, তেল যেটাকে আমরা ওভারফ্লো বলে থাকি। তো এই ওভারফ্লো সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইডে। এই ভিডিওটি দেখে আসবেন এবং দেখুন যে তেল পড়তেছে, তেলের সাথে যে কী পরিমাণে ময়লা পড়তেছে সেটা একটু ভালোভাবে খেয়াল করুন। আমি আবারও দেখাবো, তেল দিয়ে আবারও ময়লাগুলো বের করব। তো দেখুন, আমি এটাকে ঝাঁকিয়ে নিলাম। এই যে দেখুন, তেলের সাথে ময়লা পড়তেছে, দেখতে পাচ্ছেন তেলের সাথে ময়লা। তো পাইপ দিয়ে বের করবো এবারে। তেল দিয়ে নিয়েছি, ভিতরে ঝাঁকি দিয়ে নিয়েছি। তো এখন আমি আবার এটার যে পাইপ দিয়ে এখন যে ভিতরে যে নিচের দিক থেকে যে তেলটা আছে, ময়লাটা, সেটাকেও বের করব। দেখুন, এখানে যে ছাঁকনিটা আমি যে কাকটা দিয়েছি তেলটা বের করার জন্য, পাইপ দিয়ে গ্যালনে যে তেলটা নিবে, এখানে দেখুন যে কি পরিমাণে ময়লা, একটু খেয়াল করে দেখুন। এইটা আসলে কিন্তু দীর্ঘদিন আহ, পরিষ্কার না করার ফলে এ ধরনের ময়লা জমে যায়। এবং ফুয়েল ট্যাঙ্কটা যে লিক হয়, আমরা জানি লিক হয়, যে দেখুন ফুয়েল ট্যাঙ্ক যে লিক হয়, এই লিক হওয়ার কারণ কিন্তু এই যে পরিষ্কার না করার কারণ অনেক দিন। এটাকে আসলে মূলত 2 মাস 3 মাস পর পর পরিষ্কার করলে সবচেয়ে ভালো হয়, অথবা 3 মাস পরে করেন, আপনি 4 মাস পরে করেন, কিন্তু পরিষ্কার করলে সবচেয়ে ভালো হয়। কারণ বৃষ্টিতে বাইকটি ভিজে, পানি যায়, ওয়াশ করানোর সময় পানি যায়, এগুলো কিন্তু বের করা হয় না। এগুলো থাকতে থাকতেই ট্যাঙ্কের যে শীট সেগুলো কিন্তু আসলে মরিচা ধরে যায়। দেখুন, আমি আরও তেল বের করতেছি, তেল দিয়েছি, এর সাথে যে কী পরিমাণ ময়লা বের হইতেছে। তো এগুলো কিন্তু ইঞ্জিনে যায়, কার্বোরেটর
কার্বোরেটরকে নষ্ট করে ফেলে। কার্বোরেটর নষ্ট হওয়ার মেইন কারণ কিন্তু এই ময়লাগুলো কার্বোরেটর জেটে চলে যায়, স্লো জেট মেইন জেটে যায় এবং ইঞ্জিনে যায়, যাওয়ার ফলে কিন্তু এগুলো নষ্ট হয়। তো ওভারফ্লোর কথা বলেছি, ওভারফ্লোরের ভিডিও আমার চ্যানেলে আসছে, সেটা দেখবেন। এবং বাইকের যে চেইন সেট কীভাবে ভালো রাখতে হয়, কী করলে ভালো থাকবে, কী দিবেন, কী ব্যবহার করবেন, এ সম্পর্কে ডিটেলস একটি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে আসবেন আমার চ্যানেলে ঢুকে। তো দেখুন এখন কিন্তু আমি এই যে তেল পরিষ্কার করতেছি ভালোভাবে ঝাঁকিয়ে 4-5 বার আমি তেল দিব, ঝাঁকি দিব, ঝাঁকি দিয়ে তেল যে ময়লা থাকে সেগুলোকে বের করব। একদম এ টু জেড ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো রকম কোনো ময়লা না থাকে, কারণ এই বাইকটি যেমনটি বলেছি অনেক দিন পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, আমি এখন কার্বোরেটরকে ক্লিন করব। কার্বোরেটরটা খুলতে হচ্ছে, কীভাবে খুলতে হয় দেখুন। এখানে প্রথমে যে উপরে কভার থাকে সেটাকে খুলবেন, তারপরে পিকআপের তারটাকে খুলবেন, এরপরে ম্যানিপুলের নাট থাকে দুটি, সে দুই পাশে সেই নাট দুটিকে লুজ দিবেন। লুজ দিয়ে যখন চাপ দিবেন তখন কার্বোরেটরটি কিন্তু ইজি বের হয়ে আসবে। এবং কার্বোরেটরের সাথে একটি সেন্সরের জ্যাক থাকে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কীভাবে খুলবেন এবং লাগাবেন। তো দেখুন এই যে নিচের দিক থেকে যখন এই স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিব তখন কার্বোরেটরটা কিন্তু আস্তে বের হয়ে আসবে। খোলার সময় মেকানিক ভাইরা অবশ্যই একটু সাবধানে খুলবেন, তা না হলে কিন্তু এখানে অন্য কিছু ভেঙে যেতে পারে বা ক্ষতি হতে পারে কার্বোরেটরের। এই যে দেখুন কার্বোরেটর বের হয়ে চলে আসছে এবং এখানে যে চোক কেবল থাকে এই চোক কেবলের নাটটি অবশ্যই খুলে নিতে হবে খেয়াল করে। যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য মূলত কিন্তু এই ভিডিওগুলি খুবই উপকারী। এই যে দেখুন এখানে একটি জ্যাক থাকে পিছনে, সেন্সরের জ্যাক, এই জ্যাকটিকে খুলে নিতে হবে। আমি যেমনটি নিয়েছি, এই হচ্ছে কার্বোরেটর, এটাকে ক্লিন করব। তো প্রথমে বাইরের দিক থেকে একটু পরিষ্কার করে নিব তেল দিয়ে, বা এটাকে ধুয়ে পরিষ্কার করব। এই যে দেখুন দেখতে পাচ্ছেন তেল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব বাইরের সাইড। এরপরে যে কার্বোরেটরের যে টপ থাকে, টপের যে নাট থাকে, নাটগুলো খুলবো, ভিতরে স্লো জেটটাকে খুলবো, খুলে সেটাকেও পরিষ্কার করব, হাওয়া দিব, হাওয়া দিয়ে পরিষ্কার করে এটাকে লাগিয়ে দিব কার্বোরেটর। কারণ কার্বোরেটরের ভিতরে তেমন খুব একটা বেশি ময়লা নেই, তবে জেটগুলোর ভিতরে একটু ময়লা আছে, সেগুলো আমি হাওয়া দিয়ে পরিষ্কার করে নিব। কারণ টপের যে তেল সেটাকে ফালানো হয়েছে, আমরা বাইকটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, তো আসলে জেট জ্যাম হওয়ার কারণেই কিন্তু বাইকটা স্টার্ট নিতেছিল না, এই ময়লাগুলো চলে গেছে। তো এই ক্ষেত্রে আরেকটি কাজ করতে পারেন, বাইকে যে অয়েলের একটি ফিল্টার পাওয়া যায়, আপনারা সেই ফিল্টারগুলো লাগাতে পারেন। কিভাবে লাগাতে হয় বা কোথায় লাগাবেন এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন, আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। এই যে দেখুন, তো এখানে যে স্লো জেট থাকে, এই যে স্লো জেটটি কিন্তু আমি খুলে ফেলতেছি। হ্যাঁ, এখানে স্লো জেটটি খুলে এটাকে হাওয়া দিয়ে পরিষ্কার করব ভালোভাবে। এই স্লো জেটের কারণে বাইক স্লো স্টার্টে থাকে, এখানে যদি ময়লা চলে আসে তাহলে কিন্তু বাইক স্টার্ট রানিংয়ে বন্ধ হয়ে যায়, চলন্ত অবস্থায় স্টার্ট পিক আপ ছেড়ে দিলে বন্ধ হয়। দেখুন হাওয়া দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি, ভালোভাবে প্রেসারে হাওয়া দিলে এটা পরিষ্কার হয়ে যাবে। বাট এখানে কোনো কিছু দিয়ে খুঁচিয়ে, তার দিয়ে, কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করা যাবে না। এর ফলে কিন্তু যে কার্বোরেটরের নিচের যে ছিদ্র থাকে, একটি মাপ থাকে, সেটা নষ্ট হয়ে যায়, রাবারের সিল থাকে। তো পরিষ্কার করা শেষ, আমি স্লো জেটটাকে এখানে কার্বোরেটরের সাথে লাগিয়ে দিব, ভালোভাবে টাইট করে দিতে হবে। মেকানিক ভাইদেরকে অবশ্যই বলি, আপনারা যখন কার্বোরেটর পরিষ্কার করবেন, স্লো জেট মেইন জেট খুলবেন, অবশ্যই ভালোভাবে টাইট করে দিবেন। কারণ আমরা অনেক সময় এরকমটাও পেয়েছি, স্লো জেট বা মেইন জেট লুজ থাকে, এর ফলে বাইকের স্টার্টের সমস্যা থাকে। তো এখানে যে টপ থাকে, টপের নিচে অনেক কিছু ময়লা ছিল, সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি, তেল দিয়ে পরিষ্কার করে এটাকে লাগিয়ে দিব। এখন কার্বোরেটরটাকে বাইকের সাথে আমরা সেট করে দিব, সেট করে বাইকটাকে স্টার্ট দিব আপনাদেরকে দেখাবো। তো এখানে যে জ্যাকটি বলেছিলাম এটাকে অবশ্যই মনে করে লাগিয়ে দিতে হবে, এবং কার্বোরেটর যে চোখ থাকে সেটাকে লাগিয়ে দিতে হবে যেখানে ছিল। খুবই সাবধানে, চোখ লিভার যেহেতু এটা প্লাস্টিক ভেঙে যেতে পারে। তো কার্বোরেটরটা কিন্তু দেখুন ধীরে ধীরে আমি এখানে বসিয়ে দিচ্ছি, অবশ্যই এর সাবধানে আস্তে ধীরে কাজ করবেন, আপনারা তাড়াহুড়ো করতে যাবেন না। কার্বোরেটর লাগানো শেষ, এবার ফুয়েল ট্যাঙ্কটাকে বসিয়ে দিলাম। ফুয়েল ট্যাঙ্কটাকে বসানোর পরে আমি এখানে ফ্রেশ তেল দিয়ে দিলাম, যে বাইকে স্টার্ট দেওয়ার জন্য যে তেলটা ঢেলে দিলাম। এখন আমি বাইকটাকে স্টার্ট দিব। দেখুন বাইকটা স্টার্টে আছে, আপনারা কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছেন, বাইকটি কিন্তু স্টার্টে আছে। তো মূলত এই ময়লার কারণেই কিন্তু বাইকের এই সমস্যা ছিল, স্টার্টের সমস্যা ছিল, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাইকটি ওয়াশ যে ফুয়েল ট্যাঙ্ক সেটাকে পরিষ্কার করা শেষ, লাগিয়ে কমপ্লিট করেছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।